ব্যস্ত শহরে কোলাহল আর কংক্রিটের জঙ্গল পেরিয়ে হঠাৎ যখন আপনার চোখ পড়বে গ্রিক স্থাপত্যের আদলে গড়া এই বিশাল রাজপ্রাসাদের, মুহূর্তের জন্য মনে হবে সময় যেন এখানে থমকে দাঁড়িয়ে আছে। জরাজীর্ণ দেয়াল, খসে পড়া প্লাস্টার আর শ্যাওলা ধরা ইটগুলো যেন ফিসফিসিয়ে কোনো এক হারিয়ে যাওয়া সভ্যতার গল্প বলছে। এটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত প্রায় 150 বছর পুরনো ঐতিহাসিক মোড়াপাড়া জমিদার বাড়ি। আজকে একে কেবল একটি পুরনো ভবন বা কলেজ হিসেবে দেখলেও এই বিশাল প্রাসাদে পরতে পরতে লুকিয়ে আছে আভিজাত্য, ক্ষমতা, প্রজাপীড়ন আর এক রহস্যময় ট্র্যাজেডির ইতিহাস। আজকের ভিডিওতে আমরা জানব এই প্রাসাদের সেই সব অমীমাংসিত লোককথা, অত্যাচারী শাসন এবং একটি রহস্যময় পুকুরের গল্প, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মুখে মুখে ফিরছে। আসলাম এসি গাউসে মার্কেটে, এখানে নামলাম বলতার কাছে বাস স্ট্যান্ড। এখন আমরা যাচ্ছি জমিদার বাড়ির উদ্দেশ্যে, মোড়াপাড়ার জমিদার বাড়ি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আর আশেপাশে গ্রামীণ পরিবেশ, খুবই ভালো লাগছে। সেই সাথে এই মোড়াপাড়ার যে গ্রামীণ পরিবেশ, তার পাশাপাশি দেখতে পাচ্ছি অনেকগুলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেখানে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, মিলস, গার্মেন্টস, অনেক কিছুই আছে। আর আজকের এই যাত্রায় আমি থাকছি, সাথে থাকছে আমার দুই বন্ধু, পিছনে জনি এবং সাইফুল। দেখা যাচ্ছে তারাও খুব মনোমুগ্ধকর পরিবেশ পেয়ে আনন্দিত, উচ্ছ্বাসিত। তো দেখুন আজকের আমাদের এই পর্বে কি থাকছে, দেখা যাক। অতঃপর আমরা চলে আসলাম মোড়াপাড়া জমিদার বাড়ি। আমরা এখন মোড়াপাড়া জমিদার বাড়ির ভিতরের দিকে ঢুকছি, দেখতে পাচ্ছেন। এই বিশালাকার অট্টালিকার পেছনে ইতিহাস জানতে আমাদের ফিরে যেতে হবে ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে। 1889 সাল জমিদার বাবু রামরতন ব্যানার্জি প্রায় 60 থেকে 62 বিঘা জমির উপর এই আলিশান প্রাসাদের নির্মাণ কাজ শুরু করেন। তবে নির্মাণ কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই তিনি পরলোক গমন করেন। পরবর্তীতে তার সুযোগ্য পুত্র প্রতাপচন্দ্র ব্যানার্জি বাবার অসমাপ্ত কাজ হাতে নেন এবং প্রাসাদটিকে ব্যাপক সম্প্রসারণ করেন। 1909 সালে এসে এই বাড়িটি তার পূর্ণতা পায়। স্থাপত্যশৈলীর বিচারে মোড়াপাড়া রাজবাড়িটি যেন এক অনন্য ক্যানভাস। প্রায় 95টি কক্ষ বিশিষ্ট এই প্রাসাদে তৎকালীন ইউরোপীয় এবং উপমহাদেশীয় স্থাপত্য রীতির এক অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। এর বিশাল তোরণ, নাচঘর, আস্তাবল, ভাণ্ডার, কাছারিঘর, অতিথিশালা এবং বৈঠকখানা সবকিছুতেই জড়িয়ে আছে রাজকীয় আভিজাত্যের নিখুঁত ছাপ। প্রাসাদের পেছনের অংশটি মূলত তৈরি করা হয়েছিল জমিদার পরিবারের অন্দরমহল হিসেবে, যেখানে সাধারণ মানুষের প্রবেশ ছিল নিষিদ্ধ। প্রতাপচন্দ্র ব্যানার্জির পর এই জমিদারির হাল ধরেন তার ছেলে জগদীশ চন্দ্র ব্যানার্জি। তিনি ছিলেন এই অঞ্চলে অত্যন্ত প্রভাবশালী এবং ক্ষমতাধর একজন জমিদার। তার রাজনৈতিক প্রভাব এতটাই ছিল যে তিনি দিল্লির কাউন্সিলে 2 বার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এই বাহ্যিক জৌলুস আর ক্ষমতার আড়ালে লুকিয়েছিল এক অন্ধকার অধ্যায়। জনশ্রুতি এবং স্থানীয় ইতিহাস অনুযায়ী এই ব্যানার্জি পরিবার, বিশেষ করে জগদীশ চন্দ্র ব্যানার্জি, প্রজাদের উপর অত্যন্ত কঠোর ও অত্যাচারী ছিলেন। খাজনা বা কর দিতে সামর্থ্য ব্যর্থ হলে প্রজাদের উপর নেমে আসত নির্মম নির্যাতন, মাথা ন্যাড়া করে দেওয়া, চাবুকের আঘাত, এমনকি ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার মতো নিষ্ঠুর ঘটনাও ঘটত এই কাছারি ঘরের সামনে। ক্ষমতা দস্তের দম্বে অন্ধ এই রাজকীয় দিনগুলো নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই দেয়ালগুলো। কিন্তু ইতিহাস সাক্ষী, কোনো অত্যাচারী শাসন বা ক্ষমতার দম্ভ চিরস্থায়ী হয় না। 1947 সালে দেশভাগ এবং প্রাসাদের ভাগ্য চিরতরে বদলে দেয়। জমিদারির অবসান ঘটে এবং জগদীশ চন্দ্র ব্যানার্জি সপরিবারে সবকিছু ফেলে কলকাতায় চলে যান। রাতারাতি এই বিশাল প্রাসাদটি এক পরিত্যক্ত ভুতুড়ে বাড়িতে পরিণত হয়। তবে এই ভবনের গল্প এখানেই শেষ হতে পারত, কিন্তু তা হয়নি। 1948 সালে তৎকালীন সরকার এটিকে হাসপাতাল এবং পরবর্তী যুব সংশোধন কেন্দ্র হিসেবে ব্যবহার করা শুরু করে। 1960-এর দশকে এখানে শিক্ষা কার্যক্রম সূচনা হয়
যা বর্তমানে মোড়াপাড়া সরকারি কলেজ হিসেবে পরিচিত। সর্বশেষ 1986 সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে একটি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করেন। ইতিহাসের পাশাপাশি মোড়াপাড়া জমিদার বাড়ির সাথে জড়িয়ে আছে কিছু গা ছমছমের রহস্য। প্রাসাদের ঠিক সামনেই রয়েছে একটি বিশাল পুকুর। স্থানীয়দের কাছে এই পুকুরটি অত্যন্ত রহস্যময় ও অভিশপ্ত হিসেবে পরিচিত। লোকমুখে প্রচলিত আছে অতীতে এখানে গোসল করতে নেমে অনেকেই আর ফিরে আসেনি। স্থানীয়দের মতে এই পুকুরের তলদেশে পানি গভীরতা ও স্রোত এতটাই বেশি যে তা সাধারণ হিসেবের বাইরে, আর সেই কারণে দুর্ঘটনাগুলো ঘটে। এমনকি প্রচলিত আছে এই পুকুরটি নাকি কখনোই পুরোপুরি সেচে ফেলা সম্ভব হয়নি। পুকুরের রহস্য পেরিয়ে রাজবাড়ির প্রবেশদ্বারের দিকে তাকালে আপনার চোখে পড়বে দুটি প্রাচীন মঠ। এর মধ্যে বড় মঠটি একসময় মূল মন্দির হিসেবে ব্যবহৃত হতো, তবে সঠিক রক্ষণাবেক্ষণ আর অযত্নের কারণে আজ এই ঐতিহাসিক মঠগুলো অত্যন্ত জরাজীর্ণ ও ধ্বংসপ্রায় অবস্থায় দিন গুনছে। আপনারা যারা ঢাকার কাছাকাছি একদিনের ট্যুরে এই ইতিহাসের সাক্ষী হতে চান, তাদের জন্য কিছু তথ্য জানিয়ে রাখছি। ঢাকার সায়দাবাদ, গুলিস্তান বা কুড়িল বিশরোড থেকে রূপগঞ্জের ভুলতা বা গাউসিয়াগামী বাসে উঠে ভুলতা বাস স্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে সিএনজি বা অটোতে করে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন মোড়াপাড়া জমিদার বাড়িতে। এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং একই সাথে ঝুঁকিপূর্ণ ভবন, তাই ভেতরে চলাচলের সময় সাবধানে থাকবেন এবং শিক্ষার পরিবেশ বজায় রাখবেন। মোড়াপাড়া জমিদার বাড়ি আমাদের শেখায় ক্ষমতা, জৌলুস কিংবা অত্যাচারী শাসন কোনোটাই চিরস্থায়ী নয়। সময়ের বিবর্তনে রাজারা হারিয়ে যায়, রয়ে যায় শুধু তাদের রেখে যাওয়া এক পাথরের ইতিহাস। দীর্ঘ 150 বছর ধরে এই প্রাসাদটি নীরব সাক্ষী হয়ে আছে মানুষের উত্থান, পতন এবং বদলে যাওয়ার শত গল্পের। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো ভিডিওতে নতুন কোনো গল্পের হাত ধরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।